ওম শান্তি। গুড মর্নিং। সবাইকে নমস্কার জানাই। আজকে 30শে মার্চ 2026 সাল, সোমবার। আজকে প্রাতঃমুরলিতে বাবা অনেক শক্তিশালী শিক্ষা আমাদের দিয়েছেন। সেই শক্তিশালী শিক্ষা আমরা প্রাপ্ত করি কার থেকে? অসীম জগতের পিতা, যিনি রুদ্র, যিনি রুদ্র জ্ঞানের যজ্ঞ রচনা করেছেন। সেই যজ্ঞের শক্তি থেকে আমরা শক্তি প্রাপ্ত করি, আর আমাদের সাধারণ জীবন, কড়ি তুল্য জীবন হিরে হয়ে যায়, অমূল্য হয়ে যায়। কিভাবে আমরা এই শক্তি প্রাপ্ত করি, আর রুদ্র জ্ঞানের শক্তি বা কি, সমস্তটাই আজকে আমরা আলোচনা করব। আপনারা শুনতে থাকুন। বাবা আজকে টাইটেলে বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের শিব বাবার রচিত এই রুদ্র যজ্ঞের খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। এ হলো স্বরাজ্য লাভের জন্য অসীম জগতের যজ্ঞ। টাইটেলটা থেকেই আপনি বুঝতে পারছেন আমাদেরকেই রক্ষক হতে বলছেন। এতদিন বাবা আমাদের শিক্ষা দিয়েছেন, এবং শিক্ষার সাহায্যে বাবা বলছেন, এই যে রুদ্র জ্ঞান যজ্ঞ, একে তোমাদের শুধু নিলে হবে না, তাকে সুরক্ষিত রাখার দায়িত্বও তোমাদের। এটা যদি তুমি করতে পারো, তাহলে স্বরাজ্য লাভের জন্য তুমি অসীম জগতের জ্ঞান প্রাপ্ত করবে। তাই প্রশ্নতেও বলছেন, এই রুদ্র যজ্ঞের প্রতি রেসপেক্ট কোন বাচ্চাদের থাকে, কারা রেসপেক্ট রাখে? উত্তরেও বাবা বলে দিচ্ছেন, যারা এর বিশেষত্বকে জানে। তোমরা জানো যে এই রুদ্র যজ্ঞে তোমরা কড়ি থেকে হিরেতে পরিণত হও। এতে সম্পূর্ণ পুরানো দুনিয়া সাহা হয়ে যায়। এই পুরানো শরীরেও সাহা করতে হবে। কোনো এমন ভুল কর্ম যেন না হয়, যাতে এই যজ্ঞে বিঘ্ন আসে। এই চেতনা যখন থাকবে, তখন তোমরা রেসপেক্ট রাখতে পারবে। এভাবেই আমাদেরকে বুঝিয়েছেন যে রুদ্র জ্ঞান যজ্ঞ, এই প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের যে মুরলি বা যে নিয়ম কানুন আছে, সেগুলো আমরা কিভাবে রক্ষা করব, বা কারা রক্ষা করতে পারে? যাদের কাছে রেসপেক্ট আছে। রেসপেক্ট থাকা মানে কি? তারা বিশেষতাকে জানে, তারা যজ্ঞে বিঘ্ন আসতে দেয় না, তারা সবসময় সচেতন থাকে। তবেই না তারা রেসপেক্ট রাখে এবং রেসপেক্ট পায়। রুদ্র জ্ঞান যজ্ঞ কি? অনেকেই জানেন। রুদ্র ভগবান শিবকে বলা হয়। রুদ্র জ্ঞান যজ্ঞ হলো সেই আধ্যাত্মিক জ্ঞান বা যজ্ঞ, যেখানে স্বয়ং রুদ্র জ্ঞান অগ্নি প্রজ্বলিত করে আত্মাদের পবিত্র ও শক্তিশালী করেন। এই যজ্ঞে প্রতিষ্ঠাতা প্রজাপিতা ব্রহ্মা, এবং এর দ্বারা পরিচালিত হয় প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় স্পিরিচুয়াল ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে। রাজস্ব অশ্বমেধ অবিনাশী রুদ্র জ্ঞান যজ্ঞ। রাজস্ব মানে রাজার ব্যাপার। এখানে রাজস্ব বলতে ওই রাজধানী নয় যেটা রাজারা পরিচালনা করেন, এখানে স্বরাজ্যকে বোঝায়। রাজস্ব মানে এখানে স্বরাজ্য, নিজের উপরে রাজত্ব, সেলফ রুল। ইন্দ্রিয়, মন, সংস্কার সব কিছুর উপর নিয়ন্ত্রণ। ফলে সে শেষে স্বর্গের রাজ্যের দিব্যত্ব রাজ্য লাভ করে। অশ্বমেধ, আক্ষরিক অর্থে অশ্ব মানে ঘোড়া, মেধ মানে যজ্ঞ। এখানে প্রতীক হলো কি কি? অশ্ব মানে মন, আর মেধ মানে সমর্পণ বা বলি দেওয়া। এখানে মনের সেই খারাপ ভাবনাগুলোকে বলি দিতে হবে, যজ্ঞে সমর্পণ করতে হবে। কিন্তু নিজের চঞ্চল মনকে শিব বাবার কাছে সমর্পণ করাই হলো মনের নিয়ন্ত্রণ করা, মনকে পবিত্র রাখা।
অবিনাশী কেন, যা কখনো নষ্ট হয় না। কোনো আগুনের যজ্ঞতে আগুন আপনি যতক্ষণ জ্বালাবেন ততক্ষণ জ্বলবে, সেটা নষ্ট হয়ে যাবে। কিন্তু জ্ঞান ও যোগের যে যজ্ঞ, তা কিন্তু চিরস্থায়ী। এর ফলে পুণ্য সংস্কার বহু জন্ম পর্যন্ত চলতে থাকে। রুদ্র, রুদ্র শিব বাবার আরেক নাম, যিনি দুঃখ দূর করেন, যিনি পাপ ভস্ম করেন, যিনি আত্মাকে পবিত্র করেন। আর জ্ঞান যজ্ঞ, এটি একটি আগুনে দেওয়া কিছু যজ্ঞ নয়, অর্থাৎ অজ্ঞানতাকে দূর করে জ্ঞানের সাহা হয়, অর্থাৎ অজ্ঞানতাকে এখানে সাহা করে জ্ঞানের জাগরণ ঘটে। দোষ গুণে রূপান্তরিত হয়, দেহ অভিমান আত্ম অভিমানে পরিণত হয়। ফলে এগুলোই হলো এখানে সাহা করা বা সমর্পণ করা। রাজস্ব অশ্বমেধ অবিনাশী রুদ্র জ্ঞান মানে কি হলো? এমন এক ঈশ্বরীয় জ্ঞানযজ্ঞ যেখানে মনকে ঈশ্বরের কাছে সমর্পণ করা হয়, আত্মাকে পবিত্র করা হয়, পুরানো দুনিয়া ও দোষ সাহা হয়। এতে স্বরাজ্য, দিব্যরাজ্য লাভ করা যায়। এই যজ্ঞ হলো নিজের মন ও জীবনকে শিব বাবার কাছে সমর্পণ করে কড়ি থেকে হিরে হওয়ার প্রক্রিয়া। এটি বাইরে কোনো যজ্ঞ নয়, এতদিনে বুঝে গেছেন। এটা অন্তরের যজ্ঞ, যেখানে সাহা মানে নিজের দুর্বলতাকে ত্যাগ করা, বলি মানে অহংকার, কাম, ক্রোধ, মোহ যে বিকারগুলো আছে তাকে ত্যাগ করা। মনকে শিব বাবার কাছে সমর্পণ করে নিজেকে পবিত্র করে স্বরাজ্য লাভ করার পথই হলো রুদ্র জ্ঞান যজ্ঞ। এই যজ্ঞ কোনো সাধারণ যজ্ঞ নয়, এটি আত্মার রূপান্তরের মহাযজ্ঞ। সাধারণ যজ্ঞ বলতে আমরা বুঝি ঘি, তেল, অন্ন, আরও অন্যান্য কিছু আমরা আগুনে সাহা করি, কিন্তু এখানের অর্থ এগুলো সাহা করা নয়। এই যজ্ঞ হলো অন্তরের যজ্ঞ, ইনার ট্রান্সফরমেশন প্রসেস। আত্মার রূপান্তর বলতে এখানে কি বোঝায় বলুন তো? এই যজ্ঞে আগুনে কিছু দেওয়া নয়, আত্মার যে ময়লাগুলো আছে, জংগুলো আছে, অর্থাৎ বিকারের প্রভাবে যা যা জমেছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এগুলোকে সোহা করা। ফলে আত্মা পবিত্র হয়, শান্ত হয়, শক্তিশালী হয়। কেন এটিকে মহাযজ্ঞ বলা হয়? মহা যখন যোগ হয় কোনো কিছু শব্দের সাথে, তখন তার গুরুত্ব অনেক বেড়ে যায়। আমরা সাধারণভাবে অনেক কিছুই পুজো করি, যজ্ঞ করি, কিন্তু এতে বিশেষ কিছু পরিবর্তন হয় না। তাই বলা হচ্ছে এটি ব্যক্তিগত নয়, সমগ্র বিশ্বের পরিবর্তনের প্রক্রিয়া। এতে পুরানো দুনিয়ার সংস্কার শেষ হয়ে নতুন দুনিয়ার সূচনা হয়। মানুষ তার পরিতুল্য অমূল্য জীবন মানে মূল্যহীন জীবনকে থেকে সে হীরের তুল্য জীবন, দিব্য মূল্যবান হয়ে ওঠে। যজ্ঞ মানে এখানে ত্যাগ প্লাস রূপান্তর। শুধু ত্যাগ করে যাচ্ছি, কোনো রূপান্তর নেই, তাহলে হবে না, রূপান্তরও লাগবে। এখানে ত্যাগ করা হয় দেহ অভিমান, পুরানো অভ্যাস, নেগেটিভ চিন্তা। তার পরিবর্তে আপনি যেটা পাবেন আত্মচেতনা, ঈশ্বরের সাথে যোগ, স্বরাজ্য, নিজের উপরে পূর্ণ নিয়ন্ত্রণ। এই যজ্ঞ হলো এমন এক অন্তরের প্রক্রিয়া যেখানে মানুষ নিজের দোষ ত্যাগ করে আত্মাকে পবিত্র ও শক্তিশালী করে তোলে। এখানে মানুষ কড়ি থেকে হিরে হয়ে যায়। কিভাবে? এতক্ষণ আপনি দেখেছেন যজ্ঞতে আমরা আমাদের অপরাধ, আমাদের দোষ গুণগুলোকে, খারাপ গুণগুলোকে সোহা করেছি। তাই এটি একটি খুব শক্তিশালী আধ্যাত্মিক রূপক। রূপক মানে মেটাফর, যেখানে কড়ি মানে অমূল্যহীন, দুর্বল, দোষপূর্ণ অবস্থা, হিরে মানে অত্যন্ত মূল্যবান, পবিত্র আর শক্তিশালী অবস্থা। আর এই যজ্ঞে এসে মানুষ যখন তার নিম্ন অবস্থা, খারাপ অবস্থা থেকে উচ্চ দিব্য অবস্থায় পৌঁছায়, তখন হলোই না হীরা তুল্য।
কিভাবে এই রূপান্তর ঘটে? এই রূপান্তর বাইরে ঘটে না, অন্তরে পরিবর্তনে ঘটে। যেখানে দেহ অভিমান, কাম, ক্রোধ, লোভ, অশান্তি ও দুঃখ, অজ্ঞানতা এগুলো যেগুলো মূল্যহীন সেগুলো দূর হয়, আর আত্মচেতনা, শান্তি, পবিত্রতা, শক্তি, স্থিরতা, জ্ঞান, সুখ সব প্রাপ্ত হয়। কেন এটা হিরে বলা হলো? আপনি বুঝে বলুন না। কারণ এখানে অমূল্য জীবন এখানে ঝকঝকে হয়। আর বাবা তো বলেন 21 জন্মের আমি তোমাদেরকে রাজ্য ভাগ্য দিই। তাহলে কতটা টেকসই এবং শক্তিশালী। আত্মা জ্ঞানময় হয়, শক্তিশালী হয়, দিব্য গুণে ভরপুর হয়ে যায়। পুরানো দুনিয়া ও দেহ অভিমান সাহা হয়ে যায়। তাই ভেতর থেকে যে পরিবর্তন হয় সেই তো সম্পূর্ণ ত্যাগই হয়। তাই এই যজ্ঞে পুরানো অভিমান, পুরানো দেহ অভিমান, পুরানো সংস্কার ধীরে ধীরে সোহা করে নতুন দুনিয়ায় আমরা চলে আসি। দেহ অভিমান থেকে আমরা দেহী অভিমানী হয়ে যাই। আমাদের আত্মার উপরে বিশ্বাস চলে আসে। কিভাবে সওয়া হয়? এই যজ্ঞে জ্ঞান, যোগ, শুদ্ধ জীবন মাধ্যমেই আমাদের সব কিছু সওয়া হয়। আমরা খারাপ কর্ম, খারাপ অভ্যেসগুলোকে জ্ঞানের আধারে, যোগের আধারে পরিবর্তন করতে থাকি। ফলে এখানে আত্মা হালকা হয়, শান্ত হয়, চিন্তা পবিত্র হয়, ঈশ্বরের সাথে যোগ গভীর হয়, আর নতুন জীবনের সূচনা হয়। তাই এটি কোনো বাহ্যিক ধ্বংস নয়, এটি অন্তরের পরিবর্তন ও পরিশুদ্ধি। এই যজ্ঞে মানুষ নিজের পুরানো দোষ ও দেহ অভিমান ত্যাগ করে আত্মচেতন ও পবিত্র জীবনে প্রবেশ করে, স্বরাজ্য লাভ করে। স্বরাজ্য লাভের পথ উন্মুক্ত হয়। বুঝতে পেরেছেন? নিজের উপরে রাজত্ব করাই হলো মাস্টারি। আমরা স্বরাজ্য মানে নিজের রাজত্ব, পথ উন্মুক্ত হওয়া মানে অর্জনের সুযোগ তৈরি হয়। তাই তো ঈশ্বর এসে বলছেন, এতদিন তোমরা পরিস্থিতির দ্বারা পরিচালিত হয়েছ, এবার নিজের স্থিতিকে স্থির করো, নিজে নিজের দ্বারা পরিচালিত হও, তবেই তুমি নিজের উপরে নিয়ন্ত্রণ করতে পারবে। স্বরাজ্য মানে অন্তরে রাজত্ব করা, মনকে নিয়ন্ত্রণ করা, ইন্দ্রকে বশ করা, চিন্তা পবিত্র রাখা, সিদ্ধান্ত শক্তিশালী করা, সেই প্রকৃত রাজা হয়। কিভাবে এই পদ উন্মুক্ত হয়ে যায়? রোজ মেডিটেশন, জ্ঞান, শুদ্ধ কর্মের দ্বারা, যোগের দ্বারা। এই তিনের মাধ্যমে দেহাভিমান দূর হয়, মন স্থির হয়, আত্মা শক্তিশালী হয়। তখন স্বরাজ্য লাভের দরজা খুলে যায়। ফলে যখন স্বরাজ্য আসে তখন বাইরের পরিস্থিতি প্রভাব ফেলতে পারে না। ভেতরে সর্বদা শান্তি ও আনন্দ থাকে। জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হয়, আত্মবিশ্বাস ও স্থিরতা বৃদ্ধি পায়। তাই স্বরাজ্য মানে শুধু নিজেকে সামলানো নয়, বরং নিজের চিন্তা, অনুভূতি ও কর্মের উপর পূর্ণ অধিকার পাওয়া। তাই এই যজ্ঞ মানুষকে এমন শক্তি দেয় যার মাধ্যমে সে নিজের উপরে রাজত্ব করতে পারে। এটাই হলো স্বরাজ্য। তো কি শিখলেন? বাবা বললেন যজ্ঞকে রক্ষা করা মানে নিজের ভাগ্যকে হিরে বানানো। হিরে বানানোর প্রক্রিয়া আপনি দেখলেন। আর এই কড়িও তুল্য অমূল্য জীবন মানে মূল্যহীন, অমূল্য, যার মূল্য নাই, সেই আত্মাকে পদ্মপতি হীরা তুল্য বানানোর প্রক্রিয়াও আপনি দেখলেন। তো এইভাবেই আমরা ঈশ্বরের জ্ঞানের আধারে নিজেকে পরিবর্তন করব এবং নিজের জীবনকে শক্তিশালী করব। ওম শান্তি।